এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, যখন আমাদের যেভাবে কোরবানি দেওয়ার প্রয়োজন, যদি কখনো জানের কোরবানি দেওয়ার প্রয়োজন, জান দিতে হবে। যখন আমাদের মালের কোরবানি দেওয়ার প্রয়োজন, মালের কোরবানি দিতে হবে। যখন আমাদের নিজের প্রবৃত্তির কোরবানি দেওয়ার প্রয়োজন, প্রবৃত্তিরও কোরবানি দিতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য যে কথা বলতেছিলাম, পৃথিবীতে যারাই কোরবানি দিচ্ছে, ত্যাগ স্বীকার করছেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসিয়া দামি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানাইছে। এর চাইতে আর সৌভাগ্যের কোনো বিষয় আছে বলেন? আসেনি? পৃথিবীতে আসবেন, সুস্থতার সাথে 40 বছর, 45 বছর, 50 বছর কাটাতে পারবেন। এর পরবর্তী যে সময়গুলো থাকবে, সেগুলো আমাদের কিছু মানুষের জন্য লাঞ্ছনাকর হয়ে যায়, পরিবারের কাছে একটা বোঝা হয়ে যায়। কিন্তু যদি দুনিয়াতে থাকতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত আমরা পেয়ে যেতে পারি, তাহলে এটা আমার আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয়, ঠিক কিনা বলেন? এরপরে 2 নম্বর বিষয় চাইতেছে, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ও আল্লাহ, এই ফিরআউনের কবল থেকে আমাকে এবং আমার এই সম্প্রদায়কে আপনি হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাও কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ত্যাগের সময়, কষ্টের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। এই জন্য আমি আপনি আজকে কোরবানি দিতেছি, এটা আমাদের একটা কোরবানি, এটা আল্লাহ তাআলার একটা বিধান, এটার মাধ্যমে কোরবানি হইতেছে। এই জন্য এই দিনও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পেতে আমরা চাই, আল্লাহ গো, তোমার দ্বারা অর্থ করি, ঘাম ঝরানো অর্থ করি, তোমার রাহে আমি কোরবানি দিতেছি, যে উদ্দেশ্যে আমি যে মাকসাদে কোরবানি দিতেছি, আল্লাহ তুমি সেই উদ্দেশ্য মাকসাদটাকে কবুল করে নাও। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমার একটা, আপনার একটা আমল যদি কবুল হয়ে যায়, আমি মনে করি এটা নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমাদের নবী কোরবানি দিয়েছেন, হযরতে আসিয়া কোরবানি দিয়েছেন, অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে, কোরবানি দিয়ে দিয়েছে ইসলামের জন্য। তো যাই হোক, আর মাত্র 10 মিনিট সময় আছে, আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। যারা এখন উপস্থিত হন নাই, তাড়াতাড়ি উপস্থিত হয়ে যায়। ঈদুল আজহার দিন আমরা দেরি করবো না, 10 টাইমে আমাদের নামাজ আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিতরে ওই কাছ থেকে সরতে হবে যে তাই কিনা আসলে যারা এখনো আমরা মসজিদে উপস্থিত হয় না।